ঐক্য পরিষদ নেতৃবৃন্দ, উপস্থিত সারা বাংলাদেশ আগত শিক্ষক কর্মচারী ভাই ও বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম আল মামুন জুয়েল, সদস্য সচিব, শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি, বিটিএ কেন্দ্রীয় কমিটি। আমার পাশে উপস্থিত আছেন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের নেতা এবং বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি মীর মনিরুজ্জামান। আমার বাইরে উপস্থিত আছেন সহসভাপতি জনাব মহিউদ্দিন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের শিক্ষক সমিতির অন্যতম উপদেষ্টা কমিটির সংগ্রামী উপদেষ্টা এবং সাবেক সাধারণ সম্পাদক আলহাজ অধ্যক্ষ আবুল কাশেম। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসভাপতি জনাব আতিউর রহমান প্রামাণিক। মঞ্চে উপস্থিত বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব আনোয়ার হোসেন, উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন, উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম, উপস্থিত আমাদের সাংগঠনিক সম্পাদকবৃন্দ, কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বন্ধুরা এবং সারা বাংলাদেশ থেকে অঞ্চল, জেলা, বিভাগ বা উপজেলার সভাপতি সম্পাদক সহ অন্যান্য শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ শিক্ষক সমিতি 1921 সালে প্রতিষ্ঠিত বেসরকারি একটি প্রান্তিক শিক্ষক সংগঠন, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ আদিম শিক্ষক সংগঠন। তারা সবসময় বেসরকারি শিক্ষক কর্মচারীদের আন্দোলনে, তাদের দাবি আদায়ে সবসময় তারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় 2025 সালের 8ই মার্চ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ সহ সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতার দাবিতে তারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। সেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমেই ঘোষিত কর্মসূচি অনুযায়ী 12ই মার্চ আমরা ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন বিক্ষোভ করি এবং ঢাকা বিভাগীয় কমিশনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর আমাদের দাবি দেওয়া সম্মিলিত স্মারকলিপি পেশ করি। পাশাপাশি 16ই মার্চ সারা বাংলাদেশের জেলা পর্যায়ে মানববন্ধন এবং জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবর আমরা সেই শিক্ষাপত্র জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে আমরা স্মারকলিপি পেশ করি। তারপরেও যখন সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হলো না আমাদের দাবি আদায়ের জন্য, তখন আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 10ই মে ঢাকা প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করি এবং সেই 10ই মে ঢাকা প্রেস ক্লাবের সামনে ঐতিহাসিক মহাসমাবেশে সারা বাংলাদেশ থেকে লক্ষাধিক শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে 17 মে থেকে ঢাকা প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। পাশাপাশি করার জন্য বাংলাদেশে যতগুলো শিক্ষক সংগঠন আছে তাদের সাথে আমরা যোগাযোগ করি ঐক্য প্রক্রিয়ার স্বার্থে এবং আমরা বিভিন্ন সংগঠনের সাথে আমরা ইফতার পার্টি করি এবং বিভিন্ন পর্যায়ে আমরা মিটিং করি। মিটিং করার মাধ্যমে শেষ পর্যন্ত আমরা বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফেডারেশন, কৃষি ডিভিশন অ্যাসোসিয়েশন সহ কয়েকটি সংগঠনের সাথে আমরা একটা ঐক্য পরিষদ গঠন করি। সেই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারেই আমরা গত 17 মে থেকে লাগাতার অবস্থান ধর্মঘট করতেছি। আমরা প্রতিদিন হাজার হাজার শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করি এবং যখন দেখা গেল যে চলমান এপ্রিল মাসের বেতন মে মাসের 17 তারিখ পর্যন্ত যখন আমরা পেলাম না, তখন ঐক্য পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমরা একটা আলটিমেটাম দেই।
আমাদের শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ শেখ আহমেদের মাধ্যমে যে যদি 17 তারিখের ভিতরে 18 তারিখের ভিতরে যদি আমাদের এপ্রিল মাসের বেতন ছাড় না করা হয় তাহলে আমরা শিক্ষা ভবন ঘেরাও করব এবং সেই শিক্ষা ভবন ঘেরাও করার পরে এবং ডিজি মহোদয়ের সাথে আমরা একটা প্রতিনিধি দল দেখা করি এবং উনি আমাদের আশ্বস্ত করেন যে অতি দ্রুত উনি এপ্রিল মাসের বেতন ছাড় করবেন এবং ইএফটির মাধ্যমে প্রতি মাসে আমাদের দাবির মুখেই প্রতি মাসে 1-2 তারিখের ভিতরে আমাদের বেতন পাবো এই আশ্বাস উনি দেন। তারপর আবার পেশা ফিরে আসি এবং আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখি এবং যখন দেখা গেলো যে 18-19 তারিখ যখন দেখা গেলো যে সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্নবার যোগাযোগ করার চেষ্টা করি, তারা আমাদের দাবি বিষয়ে খুব একটা আমলে নিচ্ছিল না, তারা উদাসীন ছিল। এই জন্য আমরা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেন যা 21 তারিখ অর্থাৎ আজকে 12টার সময় বাংলাদেশ সচিবালয় ঘেরাও করা হবে। সেই ঘেরাও কর্মসূচির অংশ হিসাবে আজকে 21 তারিখ 21শে মে আমরা যখন 9টা থেকে নিয়মতান্ত্রিকভাবে কোরআন তেলাওয়াত গীতাপাঠের মাধ্যমে যখন আমরা অনুষ্ঠান শুরু করার পরে যখন 9:30 দিকে যখন অধ্যক্ষ শেখ আফসর আহমেদ সহ আমরা মঞ্চে যাই, বক্তব্য চলতেছিল, তখন হাজার হাজার শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে তথাকথিত শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দের প্রত্যক্ষ মদদে এবং তাদের উপস্থিতিতে আমাদের শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ শিক্ষক সমিতির বিটিএর সভাপতি অত্যন্ত জনপ্রিয় শিক্ষক বান্ধব এবং 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীর প্রাণের স্পন্দন আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার 2023-এ যিনি 22 দিনের আন্দোলনে সফল নেতৃত্ব দিয়ে আন্দোলন একটা পর্যায়ে নিয়েছিলেন এবং তথানীতন ফ্যাসিস্ট শিক্ষামন্ত্রী তার মিথ্যা আশ্বাসে আমরা আন্দোলন প্রত্যাহার করি এবং তখন তদানীতন শিক্ষামন্ত্রী দীপুমণির প্রত্যক্ষ মদদে তাকে চাকরিচ্যুত করা হয়। এই জন্য অধ্যক্ষ শেখ আফসর আহমেদ অত্যন্ত জনপ্রিয় শিক্ষক নেতা, তার নেতৃত্বে আমাদের অবস্থান কর্মসূচি চলতেছিল। এই সময় আসলে দেখলেন যে অত্যন্ত আমাদের সামনেই সাংবাদিক ভাইরা ছিলেন, আমাদের শিক্ষক কর্মচারী ভাইরা ছিলেন, সতর্ক ছিলেন, তাদের সামনে অতর্কিত তথাকথিত শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দের প্রত্যক্ষ উপস্থিতিতে বহিরাগত সন্ত্রাসীর মাধ্যমে আমাদের নেতা অধ্যক্ষ শেখ আফসর আহমেদের উপরে অতর্কিত শারীরিক হামলা চালায় এবং সেই হামলা সে অত্যন্ত গুরুতর আহত হয়। আহত হওয়ার পরেও আমরা চেষ্টা করেছি, আমার শিক্ষক কর্মচারী ভাইয়েরা, আমাদের শিক্ষিকারা, বিশেষ করে শিক্ষিকারা, তারা মানব ঢাল তৈরি করে এবং মানব ঢাল তৈরি করে তাকে আমরা দেখা করার চেষ্টা করি, কিন্তু সেই সন্ত্রাসী যারা আগে থেকে পূর্বপরিকল্পিতভাবেই দেশীয় অস্ত্র নিয়ে এসে হামলা করে। এক পর্যায়ে শাহবাগ থানার পুলিশ বা পুলিশ বক্সের পুলিশ আমাদের অধ্যক্ষ শেখ আফসর আহমেদকে তাদের নিরাপদ হেফাজতে শাহবাগ থানায় নিয়ে যায়। আমরা শাহবাগ থানায় যাই, আমাদের ঐক্য পরিষদ নেতৃবৃন্দ, আমরা এখানে যারা আছেন সব নেতৃবৃন্দ আমরা শাহবাগ থানায় যাই এবং সেখানে ওসির সাথে কথা বলি, তো তারা কোনোভাবেই তাকে এই যে পুলিশের বিভিন্ন মিথ্যা অজুহাত তাকে আটকে রেখেছে। আমরা অতি সত্বর আমাদের অধ্যক্ষ শেখ আফসর আহমেদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। আগামী সকাল 10টার ভিতরে যদি তাকে মুক্তি দেওয়া না হয়, অবশ্যই আজকে আমাদের ঘোষণা হলো, পরবর্তী কর্মসূচি হলো আগামীকাল 22 মে বৃহস্পতিবার 2025 সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত হবে। কর্মবিরতি পালিত হবে আগামীকাল 22 মে 2025 বৃহস্পতিবার। কর্মবিরতি সারা বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান আগামীকালে কোনো ক্লাস হবে না, একদম কমপ্লিট শাটডাউন থাকবে এবং পরবর্তীতে আমরা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বসে আমরা সভা করব। সেই সভা করে আমার পরবর্তী কর্মসূচি, কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব এবং চলমান যে আমাদের অবস্থান কর্মসূচি, বর্তমান পরিস্থিতিতে আমরা ঐক্য পরিষদ নেতৃবৃন্দ এবং বাংলাদেশ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত নিয়েছি যে এই কর্মসূচি আপাতত স্থগিত থাকবে এবং পরবর্তীতে ঐক্য পরিষদ এবং বাংলাদেশ শিক্ষক নেতৃবৃন্দ বসে
সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা আমাদের যুবদল নেতা অধ্যক্ষ শেখ কাউসার আহমেদকে আমরা অনতিবিলম্বে মুক্তি চাই। মুক্তি না দিলে এর পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করতে বাধ্য হব। আমরা চাই আমাদের শিক্ষক সমাজ, আমাদের পেশাজীবী সংগঠন আমরা শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক ভাবে আমরা আন্দোলন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আলোচনার মাধ্যমে একটা যৌক্তিক সমাধান। আমরা শিক্ষক নামদারি হয়ে শিক্ষকের স্বার্থ আমরা যখন নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে একটা পথে চলে গেছি, আজকে যখন আমাদের সকালে মেসেজ এসেছে যে আপনারা সচিবালয় ঘেরাও করার আগেই আপনাদের প্রতিনিধি ডাকা হবে এবং প্রতিনিধি শিক্ষা বোর্ডের সাথে কথা হয়ে আমরা একটা আশ্বাস আমরা পাচ্ছিলাম যে একটা ভালো একটা যৌক্তিক পর্যায়ে যাবে। যখন দেখলো যে ওই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে বা তাদের নেতৃত্বে একটা ভালো একটা সুখবর শিক্ষক কর্মচারীরা পাবে, তখন তাদের আমাদের এই সুনাম বা ক্রেডিট তারা হাইজ্যাক করার জন্য মূলত আজকের হামলা হলো 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীর স্বার্থের বিরুদ্ধে থাকে। এদের ব্যক্তিগত স্বার্থ বিভিন্ন লোভনীয় পথ তারা গ্রহণ করার জন্যই তারা এই কাজটা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা প্রকাশ করি এবং ঘৃণা প্রকাশ করি, যাতে করে 21শে মে আমি মনে করি শিক্ষক সমাজের জন্য একটা কলঙ্কিত দিন, এরকম একটা আমাদের একটা দুঃখের দিন। আমরা এর একটা সুষ্ঠু বিচার চাই, আমরা সুষ্ঠু সমাধান চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।